জয় নিতাই গৌর হরিবোল। আজ দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা, মহাপ্রভুর আবির্ভাব তিথি। শ্রী শ্রী চৈতন্য মঙ্গল, শ্রী শ্রী চৈতন্য ভাগবত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে কি বলা হয়েছে আমরা শাস্ত্র থেকে একটু জানার চেষ্টা করব। শ্রী শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থ শ্রীল লোচন দাস ঠাকুর বিরচিত আদি খণ্ড জন্মলীলা। এখানে বলা হচ্ছে, এবে কলিযুগে শচী গর্ভেতে প্রকাশ, আপনে ভুঞ্জিতে আইলা আপন বিলাস। জয় জয় পরানন্দ দাতা এই প্রভু, এহেন করুণা আর নাই হয় কভু। এছাড়াও বলা হচ্ছে, 10 মাস পূর্ণ হইল গর্ভ দিশে দিশে, আপনা পাশরে দেবী মনের হরিষে। শুভ দিন শুভক্ষণ পূর্ণমাস তিথি, ফাল্গুনের শুভ নিশি হিমকর জ্যুতি। রাহু চন্দ্র গরাশয়ে অদ্ভুত বলে, উঠিল চৌদিক ভরি হরি হরি বলে। চৌদিক ভরল আর দিব্য চারু গন্ধ, পরশন্ন 10 দিক বায়ু মন্দ মন্দ। ষড় ঋতু উদয় ভই গেল সেই কালে, প্রভু শুভ জন্ম পৃথিবীতে হেন বেলে। অন্তরিক্ষে দেবগণ দিব্য জানে চায়, গৌরঙ্গ দেখিবারে অনুরাগের ধায়। একমাত্র শুনি ধ্বনি হরি হরি বল, জন্মমাত্র প্রকট করিল প্রভু মোর। শচীর অঙ্গনে ভেল বৈকুণ্ঠ সম্পদ, আনন্দে বিভোর দেবী বলে গদগদ। জগন্নাথ পণ্ডিতেরে ডাকে হাতশানে, জনম সফল দেখো পুত্রের বয়ানে। পুরনারীগণ জয় জয় দেয় সুখে, আনন্দে বিভোর সবে দেখিয়া বালকে। চৈতন্য মঙ্গল গ্রন্থে লোচন দাস ঠাকুর একথা বললেন। এছাড়াও আমাদের শ্রী শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন ঠাকুর মশায় কৃত, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মশাই আদি খণ্ডের 2য় অধ্যায় 184 থেকে 194 পয়ারে কি বলছেন, যে তোমার নামে প্রভু সর্বযোগ্য পর্ণ, সে তুমি আইলা নবদ্বীপে অবতীর্ণ। সে তুমি হইলা নবদ্বীপে অবতীর্ণ। এই কৃপা কর প্রভু হইয়া সদয়, যেন আমার সবারে দেখিতে ভাগ্য হয়। এতদিনে গঙ্গার পুরিল মনোরথ,
তুমি ক্রীড়া করিবে দেবীর অভিমত, যে তোমা যোগেশ্বর সবে দেখে ধ্যানে, সে তুমি বিদিত হইবা নবদ্বীপ গ্রামে। নবদ্বীপ প্রতিও থাকুক নমস্কার, শচী জগন্নাথ গৃহে যথা অবতার। এই মতো ব্রহ্মাদি দেবতা প্রতিদিনে গুপ্তে রহি ঈশ্বরের করেন স্তবনে। শচী গর্ভবাসে সর্বভুবনের বাস, ফাল্গুনী পূর্ণিমা আসি হইল প্রকাশ। অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিলা সকল। সংকীর্তন সহিতে প্রভুর অবতার, গ্রহণের ছলে তাহা করেন প্রচার। আজকেও তার 540তম আবির্ভাব তিথিতে আমাদের এই গ্রহণ হবে, এটাই আমরা পঞ্জিকা থেকে জানতে পেরেছি। ঈশ্বরের কর্ম বুঝিবার শক্তি কায়, চন্দ্র আচ্ছাদিল রাহু ঈশ্বর ইচ্ছায়। সর্ব নবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গলধ্বনি শ্রীহরি কীর্তন। হরি বল, হরি বল। এটাও গেল চৈতন্য ভাগবত। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতেও এই প্রসঙ্গে কিছু কথা বলা আছে। কৃষ্ণদাস কবিরাজের কলমে আমরা সেটা জানতে পেরেছি। এটা পাওয়া যাবে চৈতন্য চরিতামৃত আদি লীলা 13 পরিচ্ছেদ 18-19 নম্বর পয়ারে। ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈবযোগে চন্দ্রগ্রহণ হয়। হরি হরি বলে লোক হরষিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। এছাড়াও আরও কিছু গ্রন্থে পাই মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে। আমরা এখানে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল থেকে আস্বাদন করলাম। গ্রন্থ থেকে জানা যায় মহাপ্রভু ইংরাজি 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি আবির্ভূত হয়েছিলেন। আজকে এ পর্যন্তই। মহাপ্রভুর কৃপা হলে আমরা পরবর্তীতে আরও আস্বাদন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে আপনারা আরও তথ্য জানতে পারবেন। জয় নিতাই, গৌর হরি বল।